Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের দৈনন্দিন জীবনে কল একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা কল করেই থাকি। তো আমরা যাকে কল করি সে আমার নাম্বারটা দেখতে পায়। তো আপনি যদি চান আপনি কাউকে কল করবেন, সেটা আবার ফ্রি, তারপরে আবার আপনার নাম্বারটা গোপন রেখে বিদেশি নাম্বার কিংবা টেলিফোন নাম্বার তার মোবাইলে শো করবে, তাহলে এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব কিভাবে নাম্বার হাইড করে রাখবেন, আবার ফ্রি কল করবেন। একই নিয়মে একইভাবে করতে পারবেন এটা। এই ভিডিওটি পুরোপুরি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আপনার নাম্বার যদি হাইড করে কল করতে চান কিংবা ফ্রি কল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। তো আপনি আছেন RSS মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে, আপনাদের সাথে আছি আমি রিয়াদ। তো কথা না বলে চলুন শুরু করা যাক। নাম্বার হাইড করে কল করার জন্য কিংবা ফ্রি কল করার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো সেই অ্যাপটা আপনি কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো অ্যাপটা ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে এখানে ডান পাশে স্লাইড করবেন, করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার চাইতেছে, তো এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আবার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম বলবে কনফার্ম ইউর নাম্বার উইল, এটা এখানে আপনি কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো আমার একটা কোড আসছে এখানে SMS এ, এই যে SMS এ আমার একটা কোড চলে আসছে। তো এখানে কোডটা হচ্ছে 1478 1478 1478। তো কনফার্ম হয়ে গেছে। এখন এখানে আপনার পিক দিতে পারেন। তো আমি আমার একটা পিক দিয়ে দেই। আমি যে এই চ্যানেলের লোগোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ডানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমার ফার্স্ট নেম দিবেন। তো আমি দিলাম রিয়াদ হোসাইন। তো তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেল। তো এখানে আপনি না, আপনাকে কল করতে হলে অফনেটে যাকে কল করবেন তার যদি এই অ্যাপসটা ইনস্টল করা না থাকে, তাহলে আপনি তাকে কল করতে পারবেন না। তাই তাকে আপনি কল করার জন্য আপনার অফনেট চালু করতে হবে। তো এখানে বলতেছি কি দেখুন, আপনার অফনেট চালু করতে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন পদ্ধতি ভিডিওতে দেখে নিন। তো আমার জাতীয় পরিচয়পত্র নাই, তো আমি কিভাবে করব? তো আমি একটা এনআইডি কার্ড বানিয়ে নেব। তো এনআইডি কার্ড কিভাবে বানায় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা সেটা দেখে একটা এনআইডি কার্ড বানিয়ে নেবেন নিজের ফোন থেকেই। তো আমি এনআইডি কার্ড বানানোর পরে তারপর এখান থেকে মাই ব্যালেন্সে, তারপর এখান দেখতে পাচ্ছেন 1 টাকা আমার ব্যালেন্সে নাই, এই অ্যাপসটার ব্যালেন্সে। তো এখানে ক্লিক করবেন রিয়াদ হোসাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছি কি দেখেন অ্যাড ডকুমেন্ট ওয়েটিং ফর সাবমিশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন। করার পরে এই অ্যাপসটার ওয়েবসাইটটি আপনাকে নিয়ে যাবে। তো এখানে বলতেছি কি দেখুন, আপনার সম্পূর্ণ নাম বাংলা অথবা ইংরেজিতে দেবেন, আপনার জন্ম তারিখ, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি, এইগুলো আপনাকে দিতে হবে। তো আপনি এখান থেকে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইটেলে দিয়ে দেবেন মিস্টার, তারপর এখানে পুরো নাম দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম রিয়াদ হোসেন। তারপরে দিবেন জন্ম তারিখ, এখানে দিবেন দিন, এখানে মাস, তারপরে এখানে দিবেন বছর। তো আমি একটা দিয়ে দিই
দেওয়ার পর এখানে দিবেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার। তো এখানে আপনার যেটা খুশি সেটা, যেটা আপনি বা আইডি কার্ড বানাবেন কিংবা আপনার যে আইডি কার্ড আছে, আপনার হলে তো কথাই নেই, তাহলে যদি না থাকে তাহলে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর সেই নাম্বারটা এখানে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে চাইতেছি কি আইডিকে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি। তো এখানে ক্লিক করার পরে এখানে ডকুমেন্টে যাবেন। তারপরে এই যে সামনের সাইডটা দিয়ে দিলাম আমি। তারপরে পেছনের সাইড এখানে ক্লিক করব, ডকুমেন্ট গ্যালারি, তারপরে ব্যাক সাইড দিতে হবে। এখানে ব্যাক সাইড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে একটু রেজিস্ট্রেশনের একটু লোডিং নেবে, তো একটু ওয়েট করতে হবে। আমার নেটে একটু প্রবলেম করতেছে, তো সেই জন্য দেরি হইতেছে। তো ওয়েট করুন। তো ওয়েট করেন, আবার দেই, নেটে সমস্যা করতেছে। তো এখন বলতেছি কি, দেখুন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, আপনার পরিচয়পত্র দেওয়ার জন্য ধন্যবাদ। তো এখানে আপনার এটা যদি আপনার অ্যাপ্রুভ হয় আপনার জাতীয় পরিচয়পত্র, তাহলে আপনার প্রোফাইলে একটা ই সাবমিটের মেসেজ চলে যাবে। তো এখানে আপনাকে একটা নাম্বার দিবে 0966 এরকম কিছু একটা নাম্বার দিবে। তো আমি দেখে নিই আমাকে কি নাম্বার দিছে। তো কি বলছে এখানে দেখেন, আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। তো তো আমি দেখি এখন আমার ব্যালেন্সে কোনো টাকা আছে কিনা। একটু আগে দেখছিলাম কোনো টাকা নাই, জিরো জিরো ব্যালেন্স ছিল। তো এখন দেখি কোনো টাকা আছে কিনা। দেখতে পাচ্ছেন 10 টাকা 50 পয়সা আমার আছে বাংলাদেশি টাকায়। তো এখান থেকে আপনি আপনার ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে তারপরে আপনি বিকাশ থেকেও পেমেন্টটা করতে পারবেন, আপনার ক্রেডিট কার্ড থেকেও করতে পারবেন। ক্রেডিট কার্ড থেকে করার জন্য এখানে এখানে টিকমার্ক করে দিতে হবে, তারপরে রিচার্জ এই জিমেলের নামটা দিতে হবে। তো এখানে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে আপনি বিকাশে ক্লিক করবেন যদি আপনার ব্যালেন্স শেষ হয়ে যায়। তো এখন আমি কল দিয়ে দেখি কল যায় কিনা। তো এই নাম্বারটায় আমি কল দেই, এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা কল দিতে হবে। কল দেবো, যে নাম্বারটা কল দিবেন সেই নাম্বার টাইপ করবেন। এখানে টাইপ করলাম, তারপর এখানে কলে ক্লিক করবেন। তা সে যদি অ্যাপটা ইনস্টল না করে তাহলে এখানে ব্রিলিয়েন্ট আউট এখানে ক্লিক করে কল দিবেন। দেখতে পাইতেছেন কল, এইভাবে আপনারা কল দিবেন। নাম্বার হাইড রেখে আপনার বন্ধু বান্ধবের সাথে ফান করার জন্য। এই অ্যাপটাকেও খারাপভাবে ব্যবহার করবেন না, ভালোভাবে ব্যবহার করবেন। তো এখন দেখিয়ে দিব আপনি কোথা এই অ্যাপসটা কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন। তো এই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন BRILLIANT, ব্রিলিয়েন্ট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে অ্যাপটা অটোমেটিক্যালি চলে আসবে। তো আমার ইনস্টল করা আছে সেজন্য ইনস্টল করতে হবে না। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো কষ্ট হয় অনেক, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো আপনারা যদি লাইক কমেন্ট না করে জানান যে ভিডিও কেমন লাগলো, তাহলে পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ আসে না। তো
তো কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য, এবং কোনো সমস্যা নিয়ে যদি জানতে চান সেটাও জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আমার ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।